কবি বিদ্যাপতির বাড়ি কোথায়, জন্ম কোথায়? বাংলায় নয়, তিনি বাংলার মানুষ নয়, কিন্তু কোথাকার মানুষ? বিহারের মানুষ। তিনি কোথাকার মানুষ? বিহারের মানুষ। বিহারের কোথায়? মিথিলা বলে একটা জায়গা আছে। এই মিথিলা শুনলেই একজনের নাম মনে পড়ে যায়। বলো তো মায়েরা, কার নাম মনে পড়ে? মিথিলার কথা বললেই তার নাম মনে পড়ে যায়। কে? মিথিলার রাজা জনক, আর জনকের মেয়ে সীতা। তাহলে রামচন্দ্রের শ্বশুর বাড়ি হচ্ছে মিথিলা। হ্যাঁ, রামচন্দ্রের শ্বশুর বাড়ি হচ্ছে মিথিলা। ওই জন্যে এই মিথিলা বললেই আমাদের সীতা মায়ের কথা মনে পড়ে যায়। যদিও মিথিলা, বর্তমানে মিথিলাটা চলে গেছে নেপালের দিকে, নেপালের মধ্যে প্রবেশ করে গেছে। এখন ভারতবর্ষের মধ্যে সীতা মায়ের জন্মস্থানটা নেই। যাই হোক, সেই মিথিলার মধ্যে একটা গ্রাম ছিল, সেই গ্রামটার নাম হচ্ছে বিস্ফি। অনেকে বলে বিসফি, অনেকে বলে বিস্ফি। বয় হর্ষই, দন্তেশ্ব, ফয় হর্ষই। বিস্ফি গ্রাম, অনেকে বলে বিসফি গ্রাম, অনেকে বলে বিস্ফি গ্রাম। সেই বিস্ফি গ্রামের একটা সজ্জন সৎ ব্রাহ্মণ ছিল, তার নাম গণপতি ঠাকুর। কি বললাম মায়েরা? হ্যাঁ, আমি এরকম মাঝে মাঝে কোশ্চেন করে দেখে নেবো যে তোমরা মন দিয়ে শুনছো কিনা। গণপতি ঠাকুর, এই ভালো করে শুনে তবে বলবি। গণেশ কি আবার? গণেশ নয়, গণপতি ঠাকুর। এই গণপতি ঠাকুর হচ্ছে বিদ্যাপতির বাবা। তাহলে মার নাম কি জানি না, আমি জানি না, আমিও জানি না, গুগলও জানে না, কেউ জানে না। বিদ্যাপতির মায়ের নামটা পাওয়া যায় না, ওই জন্যে জানা যায়নি। রিসার্চ করা হচ্ছে, কিন্তু রিসার্চ করতে করতে যদি কখনো জানা যায় তখন আপনাদের জানানো হবে। কিন্তু বাবার নামটা জানা যায়, কিন্তু মায়ের নামটা জানা যায় না। তো গণপতি ঠাকুরের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাপতি। এই গণপতি ঠাকুর এমন একটা ব্রাহ্মণ যে যাকে দেখলে পাড়ার লোকেরা এমনি প্রণাম করে সরে যায়। জেনে রাখবেন, মানুষ ভয় করে দুজন মানুষকে। একটা ক্ষমতা ব্যক্তি, ক্ষমতা সম্পন্ন, পাওয়ারফুল, মানে এমএলএ, মন্ত্রী, রাজা, ব্যবসাদার, টাকা পয়সার মালিক, ক্ষমতাবান, তাকে দেখলে লোক ভয় থেকে সরে যায়। আর একজনের শিক্ষায় যিনি সর্বশ্রেষ্ঠ হয়েছেন, তাকে দেখলে সবাই সরে যায়। দেখবেন আপনার এই যে পাশে একটা স্কুল আছে, এই পাশের স্কুলের যদি হেডমাস্টার মশাই রাস্তা দিয়ে চলে যায়, সবাই তাকে প্রণাম করবে না, শ্রদ্ধা করবে না? কেন শ্রদ্ধা করবে? শিক্ষায়, তার গুণে। ওই জন্য এই গণপতি ঠাকুরও ওই রকম ব্রাহ্মণ, যাকে দেখলে পাড়ার লোকেরা সবাই হাত জোড়ো করে প্রণাম করতো, ঠাকুর মশাই প্রণাম নেন। মানে এতটাই শ্রদ্ধা, এতটাই তার বিদ্যা শিক্ষা, তো সেই গুণসম্পন্ন মানুষ। সেই লোকটার বাড়িতে জন্মগ্রহণ করেছিল এই বিদ্যাপতি ঠাকুর। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। ওগো কি অপূর্ব শোভা তার, অতি অনুপম, কি অপূর্ব শোভা তার, অতি অনুপম। বিসফি গ্রামে গণপতি ঠাকুর বাস করে। সেই গণপতি ঠাকুরের বাড়িতে তার আরাধ্য দেবতা হচ্ছে মহাদেব। এই যে রুদ্রেশ্বর মহাদেব, এই যে দেবাদিদেব মহাদেব, এই মহাদেব হচ্ছে গণপতি ঠাকুরের কুলদেবতা। তাদের বংশ পরম্পরায় তাদের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা। সেই শিবলিঙ্গের মাথায় তারা রোজ জল ঢালে, ঠাকুরের পুজো করে। তারাই, শিব ঠাকুরই হচ্ছে তাদের কুলের দেবতা, ভগবান। সেইখানে প্রণাম করে এই গণপতি ঠাকুর শাস্ত্র চর্চা, শাস্ত্র পাঠ করে। আর তার বাড়িতে জন্মগ্রহণ করলো এই বিদ্যাপতি। হ্যাঁ, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল। কে আবার কেটা ছাড়লো? এই তো আছে। এই হচ্ছে বিদ্যাপতির ছবি, দেখে নিন। সময় মতো এরকম দিয়ে দেবে। একদম সময় মতো দিয়েছে। যিনি কম্পিউটার চালাচ্ছেন তার জন্য জোরে হাততালি। বাহ, খুব ভালো বাবা, আশীর্বাদ রইল।
ইনি হচ্ছেন বিদ্যাপতি। এই দেখুন শিব ঠাকুরকে তিনি পুজো দিচ্ছেন। এই শিব ঠাকুরই দেখুন রুদ্রেশ্বর মহাদেবকে তিনি পুজো দিচ্ছেন। এইটা হচ্ছে ওনার কুল দেবতা। এনার বাবা হচ্ছে গণপতি ঠাকুর, ইনিই জন্মগ্রহণ করলেন শিব ঠাকুরের করুণায় এই আমাদের বিসপি গ্রামে, আমাদের এই জগতে পদাবলী রচনা করার জন্য শিব ঠাকুরের ভক্ত। বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আহা উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। হরি বল। বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। এই ঠাকুর মশাইয়ের ছেলে হয়েছে, ঠাকুর মশাইয়ের ছেলে হয়েছে, কি আনন্দ! এতদিন আমাদের ঠাকুর মশাইয়ের সন্তান ছিল না, ভাবছিলাম যে আমাদের সর্বনাশ আমাদের দেখবে কি ঠাকুর মশাই যদি চলে যায়। যাক একটা ছেলে হয়েছে, আমাদের খুব আনন্দ। কি আনন্দ হচ্ছে তো? তুই গেছিলিস তো তার বাড়ি? ভালো দেখতে না, সুন্দর দেখতে হয়েছে। তুই গেছিলিস তো ভালো করে দেখতে? তুই তো মিষ্টি খেতে গেছিলিস। তুই মিষ্টি খেতে গেছে, কম করে খেয়েছিস? ও মায়েরা, হ্যাঁ বিদ্যাপতি জন্ম নিয়েছে, তোমাদের আনন্দ হচ্ছে? হচ্ছে না আনন্দ? আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ আর ধরে না, বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ আর ধরে না, ওই বিদ্যাপতির জন্ম তারা উলুধ্বনি সবাই করে হরি 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 হরে উলুধ্বনি সবাই করে বিদ্যাপতির জন্ম হেরে উলুধ্বনি সবাই করে, বিদ্যাপতির জন্ম হেরে উলুধ্বনি সবাই, বিদ্যাপতির জন্ম হেরে উলুধ্বনি সবাই করে, বিদ্যাপতির জন্ম হেরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরল না। ঠাকুর মশাইয়ের ছেলে হয়েছে, ঠাকুর মশাইয়ের ছেলে হয়েছে, পাড়াতে একবার আনন্দের সীমা নেই। মায়েরা খুব আনন্দ হলো, ছেলে জন্ম নিয়েছে। গণপতি ঠাকুর বলল তোমরা সবাই আশীর্বাদ করে যাও, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, ঈশ্বরের চরণে যেন মন থাকে। দেখতে 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 6 মাস বয়স হয়ে গেল। 6 মাস যখন বয়স হয় বাচ্চাদেরকে, আমরা তখন একটা উৎসব করি। সেই 6 মাসের উৎসবের নাম কি? আপনাদের দিকে হয়? মানে বলছি আবার কি কথা, আমাদের দিকে হয় না? মানে সব জায়গায় হয় অন্নপ্রাশন। আমি আপনাদের তো মেদিনীপুরে, এটা কেবলমাত্র মেদিনীপুরেই হয়। এই মেদিনীপুরে আমি বছরে অন্তত 5 থেকে 6টা অনুষ্ঠান করি অন্নপ্রাশনে কীর্তন। মানে অন্নপ্রাশনও কীর্তন করাচ্ছে। কোন দিন শুধু বিয়ে বাড়িটা বাকি আছে এখনো পর্যন্ত। কারণ বিয়ের সময় গিয়ে যদি কীর্তন করতে পারি বাবা, হ্যাঁ একেবারে হয় তার জীবনটা বরবাদ হবে, নইলে তার ভালো হবে। একজন আবার বলে রেখেছে, বায়না করে রেখেছে বিয়ে কীর্তন করাবে, বলে আমার বিয়ের সময় কীর্তন করাবো। এমন কীর্তন গিয়ে আসবো, হয় সংসার ভাঙবে নইলে গড়বে। জয় নিতাই। যাই হোক, মজা করে বললাম আর কি। তো যাই হোক, এই অন্নপ্রাশনটা হচ্ছে আমাদের হিন্দু সনাতন সংস্কৃতিতে একটা সংস্কার। মায়েরা এই অন্নপ্রাশন কত মাসে হয়? 6 মাসে হয়। 6 মাসে এটা মেডিকেল সায়েন্স বলছে যে বাচ্চার জন্ম থেকে বাচ্চার 6 মাস বয়স পর্যন্ত কেবল মাত্র মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিচ্ছু তার যাওয়া চলবে না। এবার 6 মাস যখন তার বয়স হয়ে গেল, এইবার আস্তে আস্তে জগতের খাদ্য খাবারগুলো তার মুখের মধ্যে দেওয়া উচিত, এটা মেডিকেল সায়েন্স বলছে। এবার আমাদের সংস্কারে সেটাই রয়েছে। 6 মাস বয়স হলে অন্নপ্রাশন হয়। তা শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান। এখন তো আবার শুভ অন্নপ্রাশন লেখে না, এখন আবার লেখে রাইস সেরেমনি। কি লেখে? রাইস সেরেমনি। কত ঢং, ঢং দেখে আর বাঁচি নেই। কেন বাঙালি ছেলে হয়েছে তো, অন্নপ্রাশন বলতে কি হয়? কার্ডে লিখেছে রাইস সেরিমনি। বিদেশিরা জীবনে রাইস সেরিমনি করে? ওদের অন্নপ্রাশন অনুষ্ঠান আছে নাকি? জীবনে নেই। কিন্তু তোমরা বিদেশিদের সবাই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে, হলে হবে না। তো বিদ্যাপতির অন্নপ্রাশন অনুষ্ঠান হচ্ছে, সব পাড়ার লোকেরা নিমন্ত্রণ করেছে গণপতি ঠাকুর। এবার এসে সবাই আনন্দ করে তাদের আশীর্বাদ করতে এসছে। এই একটা বড় এরকম
বড় একটা পিতলের থালা, বড় একটা কাঁসার থালা। ও মায়েরা, তোমাদের এদিকে হয় ওই থালার মধ্যে মাটি, তারপরে সোনা, টাকা, ধান, বই রেখে আর ছেলের কাছে দিয়ে দেওয়া হয় না? সে ছেলে যেটা জড়িয়ে ধরে বলে বড় হলে নাকি সেটাই হবে। এটা একটা বিশ্বাস, হ্যাঁ, এটা একটা বিশ্বাস। তো এটা হয় না, মানে এদিকে অনুষ্ঠান হয়। তো এবার বড় থালাতে করে বিদ্যাপতির বাবারা, মানে তার পরিবারের লোকেরা, ওই একদিকে ভাগবত রেখেছে, একদিকে মাটি রেখেছে, সোনা রেখেছে, কলম রেখেছে, ধান রেখেছে, নানান কিছু জিনিস রেখেছে, নিয়ে সেইটা এরকম করে ওই বাচ্চাটার দিকে এগিয়ে দিচ্ছে। আপনারা জানতে পারলে অবাক হয়ে যাবেন, যতবার এই থালাটা নিয়ে বিদ্যাপতির দিকে এগিয়ে দিচ্ছে, বিদ্যাপতি টাকা ছুঁইল না, সোনা ছুঁইল না, মাটি ছুঁল না, ধান ছুঁল না, ওই শ্রীমদ্ ভাগবতের উপরে গিয়ে ঝাঁপিয়ে গিয়ে পড়ছে। শ্রীমদ্ ভাগবতের উপর ঝাঁপিয়ে গিয়ে পড়ছে। আর এরকম একবার হলো না, তিনবার হলো। তিনবারই থালাটা টেনে আবার দেওয়া হলো, তিনবার ঝাঁপিয়ে পড়েছে ভাগবতের উপর। এইটা দেখে আর ব্রাহ্মণ বৈষ্ণবদের মনে কি আনন্দ! ওরে গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছিস বাবা। তোর ছেলে টাকা ছিল না, সোনা ছিল না, ধান ছিল না, কিছুই নিল না। যতবারই এগিয়ে দেওয়া হলো ততবার শ্রীমদ্ ভাগবতকে বুকে জড়িয়ে ধরল। যার জন্মাবার সঙ্গে সঙ্গেই ভাগবতের প্রতি এত মন, বিদ্যার প্রতি যার এত আশা, বিদ্যার প্রতি যার এত ইচ্ছা, তার কি আর সামান্য নাম রাখলে চলে? আজ থেকে আমরা সবাই মিলে তোর ছেলেকে নাম দিয়ে গেলাম বিদ্যাপতি। অন্নপ্রাশনের সময় বিদ্যাকেই আপন করে ধরে নিয়েছে বুকে আঁকড়ে, তাই নাম দেওয়া হলো তার বিদ্যাপতি। সেই বিদ্যাপতি বাবার আশীর্বাদে ধীরে 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 বড় হচ্ছে। আস্তে 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 7 বছর 8 বছর এরকম বয়স হয়ে যাচ্ছে। এবার পণ্ডিতের বাড়িতে থাকলে সে তো পণ্ডিতই হবে মায়েরা। দেখছে একদিন সকালে এসে তার বাবা মন্দিরে পুজো করছে। আস্তে 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 বাবা মন্দিরে পুজো করছে তার বাবা। এই যে শিবলিঙ্গ, এই শিবলিঙ্গের মাথার উপর তিনি, তার বাবা মানে গণপতি ঠাকুর, বিল্লপত্র দিচ্ছেন, গঙ্গা জল দিচ্ছেন, দুধ দিচ্ছেন, তাকে সুন্দর করে স্নান করিয়ে তাকে পুজো করছে। আর বিদ্যাপতি বাচ্চা ছেলে তো এরকম করে দেখছে, করে দেখছে, বাচ্চা ছেলে। ও বাবা, বাবা বলো বিদ্যাপতি, এই তুমি পাথরের মাথার উপরে, এরকম কালো পাথরের মাথার উপর কি দিচ্ছ? জল, দুধ, পাতা। বিদ্যাপতি, এতদিন পড়াশোনা শিখে তুমি এই শিখেছো? ইনি হচ্ছেন আমাদের কুলদেবতা, ইনি আমাদের কুলের ভগবান। একে কখনো কালো পাথর, সাধারণ পাথর বলে মনে করবে না বাবা। ইনি হচ্ছেন জগতের রুদ্র শক্তি, জগতের প্রলয়ঙ্কর শক্তি, জগতের সংহারকর্তা, জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব রুদ্রেশ্বর। এই হচ্ছে দেবাদি দেব মহাদেব। ইনি হলেন আমার জীবনের আদর্শ, ইনি হলেন তোমার জীবনের আরাধ্য। বিদ্যাপতি, তোমাকে আমি আশীর্বাদ করে তোমাকে আমি আদর্শ দিয়ে গেলাম। তোমার জীবনের লক্ষ্য হলো শিব ঠাকুরের করুণা লাভ করা। যদি করতে পারো তবেই তোমার জীবন ধন্য হবে। আচ্ছা তাই বাবা, শিব ঠাকুরের করুণা পেলেই আমার সব লাভ হয়ে যাবে? বলে হ্যাঁ, তোমার সব লাভ হয়ে যাবে। বেশ 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 বাবা, তাহলে আমি রোজ তোমার সঙ্গে সঙ্গে এসে পুজো দেব? বলে হ্যাঁ, রোজ পুজো দেবে। প্রত্যেক দিন মাথায় জল ঢালবে, প্রত্যেক দিন এসে বিল্লপত্র দিয়ে পুজো দেবে, চন্দন দিয়ে পুজো দেবে, গঙ্গা জল দিয়ে পুজো দেবে। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, এই শিব ঠাকুরের করুণা আমি কি করে পাবো? তুমি তো পেয়েছো করুণা, আমি কি করে পাবো? বলে শিব ঠাকুরের করুণা পেতে কি পাবে তুমি, কিভাবে পাবে? শোনো, শিব ঠাকুরের করুণা যদি তুমি পেতে চাও তাহলে কাছাকাছি যার কাছে গেলে তার করুণা পাওয়া যায় তার কাছে যাও। এই শিব ঠাকুরের করুণা পেতে গেলে তুমি, আমাদের কুলুকুলু ধারায় বয়ে যাচ্ছে গঙ্গা নদী আমাদের গ্রামের কাছ থেকে, ওই গঙ্গা নদীতে গিয়ে তুমি মা গঙ্গাকে একবার প্রণাম করো। কেননা এই শিব ঠাকুরের জটা থেকে তবে এই মা গঙ্গার আবির্ভাব হয়েছে। হ্যাঁ,
ওই জন্যে মা গঙ্গাকে গিয়ে তুমি যদি মা গঙ্গার জলে তাকে পুজো করে যদি গঙ্গা মাকে তুমি সন্তুষ্ট করতে পারো, তাহলে তার করুণায় তুমি অবশ্যই শিব ঠাকুরের করুণা পেতে পারবে। এই শিব ঠাকুরের করুণা পেতে গেলে গঙ্গাকে আগে সম্মান করতে হবে। আপনাদের সামনে বা আমাদের এই মেদিনীপুরের কাছ দিয়েই বয়ে যাচ্ছে মা গঙ্গা। এখানে যদিও দামোদর রয়েছে, না দামোদর নয়, রূপনারায়ণ। রূপনারায়ণ গিয়ে আস্তে আস্তে গিয়ে ওখানে মিশেছে, তারপরে গঙ্গা হয়ে সেটা গঙ্গা সাগরে চলে যাচ্ছে। এই যে মা গঙ্গা আমাদের পতিত পাবনে সুরধনী গঙ্গা, এই গঙ্গা মা শিব ঠাকুরের জটা থেকে প্রকাশিত হয়েছে। এই মা গঙ্গার জন্ম বৃত্তান্ত আপনারা জানেন? এখানে যারা গান শুনছেন, আমি প্রথমেই বলেছি যে কীর্তন শোনা মানে শুধু নাচ গান নয়, কীর্তন শোনা মানে শিক্ষা। শিক্ষাগুলো নিয়ে নিন। এই মা গঙ্গার উৎপত্তি কি করে হলো জানেন আপনারা? যদি না জানেন তাহলে গল্পটা বলতে পারি, যদি শুনতে চান তাহলেই বলবো, নইলে বলবো বাবা। গঙ্গার উৎপত্তি বলি, চলুন গঙ্গার উৎপত্তি শুনুন। মায়েরা মন দিয়ে শুনবেন। দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ করে যিনি বীণা যন্ত্র বাজান, তার মনে মনে একদিন উদয় হলো যে আমি একটু রাগ রাগিনী গাইব। এবার বীণা যন্ত্র ধরে উল্টো পাল্টা রাগ রাগিনী এমন গেয়েছে, সে রাগ রাগিনী এতটাই উল্টো পাল্টা ভাবে ব্যবহৃত হয়েছে যে রাগ রাগিনীদের শরীর খারাপ হয়ে বসে আছে। গন্ধর্ব লোকে তাদের সব শরীর খারাপ হয়ে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কারোর ঘাড় ভেঙে গেছে, কারোর এরকম হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। তারা গন্ধর্ব লোকে তারা ত্রাহিমাম ত্রাহিমাম করছে। নারদ গিয়ে বলছে, তোমাদের রসা করলো কে? তোমাদের এই অবস্থা কে করেছে? তখন সেই রাগরাগিনী বলছে, যে বলছে সেই করেছে। তার মানে বলে আপনিই করেছেন, আপনি উল্টো পাল্টা আমাদেরকে ব্যবহার করেছেন বিনা যন্ত্রে, তাই আমাদের অসুস্থ হয়ে আমরা সব বসে আছি। বলে তাহলে তোমাদের সারানোর উপায় কি? বলে আমাদেরকে যদি কেউ আবার নতুন করে গাইতে পারে, যদি শুদ্ধভাবে গাইতে পারে, তবেই আমরা সুস্থ হয়ে উঠব। বলে সেরকম গায়ককে তাহলে আমি আর একবার গাই? বলে থাক, একবার গেয়েছেন তাতেই আমাদের হাত পা ভেঙে অবস্থা খারাপ, আর একবার গাইলে মরেই যাব। আপনার গাইতে হবে না, আপনি গাইতে পারবেন না, আপনি সঠিক রাগরাগিনী জানেন না। তাহলে কে জানে? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র সঠিক রাগরাগিনী যিনি জানেন, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব তিনি কেবলমাত্র আসল গান জানেন, তাই তিনি যদি আমাদের নতুন করে গাইতে পারেন, আমরা আবার সুস্থ হয়ে যাব। নারদ চলল শিব ঠাকুরের কাছে, মামা মামা আমি উল্টো পাল্টা গান গেয়ে রাগরাগিনীদের শরীর খারাপ করে ফেলেছি, মামা তুমি একটু সঠিকভাবে গান গাও, তবে তারা সুস্থ হবে। শিব ঠাকুর বলছে, নারদ আমি গান গাইতে পারি, কিন্তু শ্রোতা না হলে কি আর গান গাওয়া যায়? আমার শ্রোতা কই? নারদ বলছে, কেন আমি না হয় শুনবো? দূর বেটা, তুই আমার গান শুনবি? বেরো এখান থেকে, তোরে আমার গান শোনার মতো যোগ্যতা এখনো হয়নি। তাহলে কে তোমার শ্রোতা? বলে আমার বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটো শ্রোতা রয়েছে। কে? একটা বিষ্ণু লোকের বিষ্ণু, একটা ব্রহ্মলোকের ব্রহ্মা। ব্রহ্মা আর বিষ্ণু ছাড়া আর কেউ আমার গান শোনার যোগ্য নয়। চলে গেল নারদ বিষ্ণু লোকে, ভগবান বিষ্ণুর কাছে। প্রভু শিব ঠাকুর কৈলাসে গান গাইবে, আপনি একবার দেখবেন, চলো আপনি একবার শুনবেন, চলো। হ্যাঁ, চলে গেল বিষ্ণু লোকে। বিষ্ণু বলছে, বাবা শিব ঠাকুর গান গাইবে, আমি যাবো না? সঙ্গে সঙ্গে যাব বলে চলে গেল। শিব ঠাকুরের গান শুনতে বিষ্ণু এলেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে নিমন্ত্রণ করছে, বাবা আপনি চলুন, শিব ঠাকুর গান গাইবে, আপনি একবার শুনবেন, চলো। ব্রহ্মলোকের ব্রহ্মা চলে এলো। ব্রহ্মা বিষ্ণু বসলেন আজকের ওই সামনে, শিব ঠাকুরের সামনে। মায়েরা এমন গান ধরেছে শিব ঠাকুর ব্রহ্মা বিষ্ণুকে পেয়ে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একেবারে গলে যাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড যেন এবার গোলে বিগলিত হয়ে যাবে, এমন গান ধরেছে শিব ঠাকুর কৈলাসে। শিব ঠাকুরের গান শুনে থরথর করে কাঁপতে শুরু করলো ভগবান শ্রী বিষ্ণু, অঙ্গ ঘামতে শুরু করলো, বিন্দু বিন্দু অঙ্গ জল বিগলিত হয়ে বিষ্ণুর অঙ্গ প্রবাহিত হয়ে চরণ তল থেকে বিন্দু বিন্দু ঝরে পড়ছে। ওই চরণ তলে জন্মগ্রহণ করলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মা জননী গঙ্গা। বিষ্ণুর পদকমলে জন্মগ্রহণ। এই যে চরণ কমল
থেকে বিন্দু বিন্দু জল পড়ছে, এটা কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছে ব্রহ্মা। তা ব্রহ্মা কি করলো বাবা? সঙ্গে সঙ্গে নিজের কমণ্ডলটা নিয়ে গিয়ে আর ভগবান বিষ্ণুর চরণ তলায় দিতে দিল। এই যে যতক্ষণ বিষ্ণু গান শুনলেন আর তার অঙ্গ বিগলিত জল প্রবাহিত হলো, ওই চরণ থেকে সেই জল গেল ব্রহ্মার কমণ্ডল। এই হচ্ছে গঙ্গার জন্ম, বিষ্ণুর চরণ থেকে। তাহলে বিষ্ণুর চরণে জন্ম, আশ্রয়স্থল কোথায় হলো? ব্রহ্মার কমণ্ডল। এইবার কালের গতিতে সগর রাজার 100 পুত্রকে ভস্ম করে দিয়েছে কপিল মুনি। এই যে গঙ্গাসাগরের কপিল মুনি, কেননা ঘোড়া, যজ্ঞের ঘোড়া বেঁধে দিয়েছিল কপিল মুনির আশ্রমে ইন্দ্র বদমাইশি করে, আর সেটা খুঁজতে খুঁজতে সগর রাজার ছেলেটা এখন এসেছিল। এবার তারা তো বুঝতে পারেনি, মনে মনে ভেবেছে কপিল মুনি হয়তো চুরি করেছে। এইবার কপিল মুনি রেগে গেছে, আমি চুরি করেছি? আমি একটা ঋষি মুনি হয়ে আমি চুরি করব? তোদের এমন অভিশাপ দিলাম, নির্বংশ হয়ে যা, ভস্ম হয়ে যা। তাদেরকে ভস্ম করে দিলেন কপিল মুনি। এবার তাদেরকে উদ্ধার করার জন্য গঙ্গাকে আনার প্রয়োজন হয়ে পড়ল জগতে। কেউ পারল না, কোনো রাজা পারল না, পারল কে? ভগীরথ। ভগীরথ সাধনা করলো ব্রহ্মার যে আপনি গঙ্গাকে আমাকে উপহার দিন। ব্রহ্মা বলল আমি নিশ্চয়ই দেব, কিন্তু আমি যখন কমণ্ডল থেকে ব্রহ্মাকে, আমি গঙ্গাকে যখন ঢালবো, তখন গঙ্গা এত জোরে পৃথিবীতে পড়বে যে পৃথিবী তার তাপ সহ্য করতে পারবে না, বেগ সহ্য করতে পারবে না, চৌচির হয়ে যাবে। তাহলে কি হবে? বলে তুমি আবার শিব ঠাকুরের তপস্যা করো, কেবলমাত্র উনি একটা উপায় করতে পারেন। আবার ভগীরথ তপস্যা শুরু করলো শিব ঠাকুরের। শিব ঠাকুর বলল কোনো চিন্তা নেই, আমি আছি। গঙ্গা যখন ব্রহ্মার কমণ্ডল থেকে পড়বে, তখন মাঝখানে আমি আমার জটা নিয়ে তার মাঝখানের পথে আমি পেতে দেব। তাহলে আমার জটাতে প্রথম তার শক্তি ক্ষয় করে তারপরে সে যখন পৃথিবীতে যাবে, আর পৃথিবীর কিছু হবে না। এই হচ্ছে শিব ঠাকুরের জটাতে তার প্রথম প্রকাশ। জন্ম হলো বিষ্ণুর চরণে, আশ্রয়স্থল হলো ব্রহ্মার কমণ্ডলে, আর প্রথম প্রকাশ হলো শিব ঠাকুরের জটায়। তারপরে সেটা ভারতবর্ষ থেকে বইতে 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 আমাদের গঙ্গাসাগরে এসে মিশলো। তারপরে সগর রাজার পুত্ররা উদ্ধার পেল, রঘুকুল সূর্যবংশ আবার নতুন করে তাদের সন্তানগুলোকে ফিরে পেল। এই হচ্ছে গঙ্গার উৎপত্তি। তা তুমি যদি গঙ্গাকে প্রণাম করতে পারো বাবা, তবেই তো তুমি তার কৃপায় শিব ঠাকুরের করুণা পাবে। কেননা তার জটা থেকেই গঙ্গা মা প্রথম প্রকাশিতা, সুতরাং তাকে আগে প্রণাম করতে হবে, তবেই তুমি শিব ঠাকুরের করুণা পাবে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জটা জটাধর দেবী গঙ্গে। এই যে গানটা গাইছি, এই গানটা তৈরি করেছেন তানসেন। তানসেনের গান। তানসেনকে আকবরের রাজসভায় যিনি গান শোনাতেন, সেই তানসেন। তার লেখা গান, তার তৈরি করা গান। আমরা গুরু কৃপায়, গুরুর কাছ থেকে সব গানগুলো পেয়েছি, আপনাদেরকে ওই জন্য শোনাচ্ছি। হাত জোরে করে বসুন, সবাই সবাই করে জোরে বসবেন। গঙ্গা বন্দনা হচ্ছে। এই গঙ্গা বন্দনা লিখেছেন, রচনা করেছেন তানসেন, মিয়া তানসেন। ধ্রুপদ অঙ্গে সদরা, সদরা মানে হচ্ছে ঝাঁপতালের বন্দিশ। হ্যাঁ, ঝাঁপতালের বন্দিশে গঙ্গা বন্দনা। রে রে নু না দে রে নু। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল
চরণ জল ব্রহ্মাকমণ্ডল শিব জটাজুট দেবী গঙ্গে বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমণ্ডল হে বিষ্ণু চরণ জল চরণ জল চরণ জল চরণ জল চরণ জল ব্রহ্মা ব্রহ্মা কমণ্ডল চরণ জল চরণ জল চরণ জল বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল সরে নিজ মামা 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 পা মামা পা মা পা নি পা মা পা গা নি পা গা নি 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 পা মামা পা মামা পা নি পা মা পা সা পা নি সা পা মা পা গা মামা পা গা মামা রে রে সা সা নি নি রা রা পা রা মামা পা নি পা মা পা গা গা মা রে সা মা রে বিষ্ণু চরণ জল विष्णु चरण जल ब्रह्माकमण्डल शिव जटाजूट धर देवी गंगे বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমণ্ডল বিষ্ণু উলুধ্বনি চরণ জল ব্রহ্মাকমণ্ডল বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমণ্ডল विष्णु पामा पा गामा पानी पामा पा गा 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 मामा 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 पा मामा मामा पा मामा पानी पा मामा पा गा मामा रे सा रे ने सा नि पा नी पा नी 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 पा मामा मामा पा मा पा गा गा मा रे गा मा सा এতটাও নিচে গলা যেতে হবে সা সা রে নি সা মা 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 পা মা মা পা নি 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 পা মা মা পা গা গা মা পা নি নি পা নি নি পা মা পা গা গা মা পা নি 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 সা পা পা নি সা মা গা পা মা পা গা 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 মা পা নি 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 গা মা পা নি সা পা পা নি সা পা মা পা গা মা 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 পা মা গা মা রে 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 সা মা 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 রে রে সা নি পা নি নি মা মা পা গা গা মা মা রে 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 সা রে রে সা বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমণ্ডল বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমণ্ডল বিষ্ণু চরণ জল গঙ্গার উৎপত্তি এই হলো মা গঙ্গার ইতিহাস। বিদ্যাপতি, তুমি যাও গঙ্গা মায়ের কাছে স্নান করো, মার কাছে গিয়ে প্রার্থনা করো, মা গঙ্গা তুমি আমায় কৃপা করো যেন শিব ঠাকুরের করুণা আমি পেতে পারি। যদি মা গঙ্গা কৃপা করে তোমায় করুণা করেন তাহলে তুমি তার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করতে পারবে। ঠিক আছে বাবা, আমি প্রণাম করে আসি তাহলে মা গঙ্গাকে। বিদ্যাপতি ছুটে চললে আজ মা গঙ্গাকে প্রণাম করার জন্য।
ছোট্ট ছোট্ট পায়ে আজ হেঁটে হেঁটে আসছে গঙ্গা মায়ের চরণ প্রান্তে। গঙ্গা মাকে সে একবারে প্রণাম করবে বলে, তার কৃপায় সে শিব ঠাকুরের করুণা পাবে বলে আজ গঙ্গা মায়ের তীরে এসে বিদ্যাপতি দেখছে কুলুকুলু প্রবাহিতা গঙ্গা মা। তার ওই অপূর্ব ধ্বনিতে যেন গঙ্গার দুই কুল একেবারে ভেসে যায় কলরব ধ্বনিতে। ওই বিদ্যাপতি ওই ছোট্ট বয়স, সেই বয়সে তার এমন অনুভব হলো ওই গঙ্গা মাকে দর্শন করে আজ বিদ্যাপতি ওই ছোট্ট ছেলে, তার নয়ন থেকে গঙ্গা ধারায় আজ বয়ে যেতে লাগলো। ও মায়েরা, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। ওই জন্য যে হবে, যে ভক্ত হবে, আপনি ছোটবেলা থেকে তাকে দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ সে ভক্ত হবে। ওই জন্য বিদ্যাপতি ছোট্টবেলা থেকেই সে এমনভাবে ভক্তির সঙ্গে যুক্ত যে সে তার নয়ন জল দিয়ে আজকের গঙ্গা মাকে বন্দনা করছে। গঙ্গার তীরে এসে আজ বিদ্যাপতি ওই ছোট্ট বয়সে প্রথম গান রচনা করলো বিদ্যাপতি মা গঙ্গার নামে। আস্তে, কথা নয়, বড় চঞ্চল হয়ে যাচ্ছেন, কথা নয়। বিদ্যাপতি প্রথম গান রচনা করলেন মা গঙ্গাকে নিয়ে। ওই গঙ্গার তীরে এসে বসে সেই গান কি? আজকের গঙ্গার পাড়ে বসে বসে বিদ্যাপতি বলছে, হে মা গঙ্গা, এই ক্ষণিকের দর্শনে তোমার চরণে আমি দর্শন করতে এলাম। আমার বাবাই আমাকে আজ্ঞা দিয়েছে, তোমার কৃপা না হলে আমি আমার দেবাদিদেব মহাদেবের করুণা পাবো না। হে মা গঙ্গা, তোমার চরণে আজ আমি বন্দনা করছি, তুমি আমায় কৃপা করো মা গো, যেন আমি দেবাদিদেব মহাদেবের চরণ লাভ করতে পারি। ওই বাচ্চা বয়সে, ওই ছোট্ট শিশু অবস্থায় আজ গঙ্গার পাড়ে বসে বসে গঙ্গা মায়ের নামে গান লিখছে। কি গান লিখলো মায়েরা? বড় সুখ সাবা आवल तुआ तीरे, बड़ सुख सावा आवल तुआ तीरे, बड़ सुख सावा आवल तुआ तीरे, छोड़त ही निकट नयन बावेनी रे, गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे हरि नम गंगे नम गंगे गंगे नम 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 गंगे, बड़ सुख सावल तुआ तीरे, बड़ सुख सावल तुआ तीरे। গান শুধু শুনলে হবে না বাবা, মানে জানতে হবে, মানে জেনে গানটা শুনতে হবে। কি বলছে? বড় সুখ সাব, আমি অনেক সুখের শান্তি পেলাম মা গো, আবলে তুয়া তীরে, তোমার তীরে এসে, তোমার তীরে এসে আমার কি শান্তি হচ্ছে মা গো। কিন্তু ছোড়াতাহি নিকট নয়নে বাবিনী রে, এই যে তোমাকে প্রণাম করে আমি বাড়ি যাব, এইটা ভাবতেই আমার চোখ থেকে জল আসছে। এই ক্ষণিকের দর্শনে এত ভালোবাসা জন্ম হয়ে গেল। ছোড়াতাহি নিকট নয়নে বাবিনী রে, ছোড়াতাহি নিকট নয়নে ভাবেনি রে, एक अपराध क्षमा मोर जानी, एक अपराध ক্ষণয়ে মরে যায়, एक अपराध क्षमा मोर जानी, अपराध ক্ষময়ে মরে যায়, लागल पाए
বলছে এক অপরাধ লাগ ক্ষমা মরে জানি। আমরা প্রত্যেককে যখন গঙ্গা জলে স্নান করতে যাই, এই অপরাধটা আমাদের প্রত্যেকের হয়। এখানে যারা গান শুনছেন, আমারও হয়, আপনাদের হয়, সবার হয়। কি অপরাধ করে ফেলি মায়েরা? আমরা গঙ্গার জলে পা দিয়ে তার জলে স্নান করি। তাহলে গঙ্গা যদি আমাদের মা হয়, গঙ্গা যদি ভারতবর্ষের মাতৃসম হয়, তাহলে তার গায়ে পা দেওয়া কি ভালো? মায়ের গায়ে পা দেওয়া ভালো? ও মায়েরা, তোমরা তোমাদের মার গায়ে কখনো পা দিয়েছ? ও মা, এনা তোমার পা গায়ে একটু পা দিব, হ্যাঁ? কখনো দিয়েছ কি? তাহলে এটা তো অপরাধ। এই অপরাধ বোধটা তোমাদের এই বয়সে হয়েছে, আর এই অপরাধ বোধটা ওই 8-9 বছর বয়সে বিদ্যাপতির হয়ে গেছে। বিদ্যাপতি বলছে, মা গো, তোমার গায়ে পা দিয়ে আমার অপরাধ হয়ে গেল। এক অপরাধ ক্ষমা মরে জানি, একটা অপরাধ তুমি ক্ষমা করে দিও। এক অপরাধ ক্ষমা মরে জানি, এক অপরাধ ক্ষমা মরে জানি। लागल पाए माए तुवा पानी, लागल पाए माए तुआ पानी। তাহলে এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই যে গঙ্গার জলে পা দিয়ে আমরা স্নান করি, এই যে স্নান করার সময় যে অপরাধটা হয়, এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? একটা উপায় আছে। কি উপায় মায়েরা? নদীতে বা গঙ্গা মার চরণে স্নান করতে গেলে তার গায়ে পা দেওয়ার আগে সেই জলটা একটু হাতে করে নিয়ে যেতে হয়, নিয়ে একটা মন্ত্র উচ্চারণ করে তার চরণে প্রণাম করতে হয়। সেই মন্ত্রটা আপনারা জানেন মায়েরা? বলবো মন্ত্রটা, শিখে নেবে তো? তাহলে হাত জোরে করো। আমি গঙ্গার মন্ত্র বলে দিচ্ছি আজকে, হ্যাঁ, গঙ্গার মন্ত্র বলে দিচ্ছি, শিখে নাও। এই মন্ত্রটা বলে প্রণাম করবে, কোনো অপরাধ তোমার আর হবে না। আমি যেমন যেমন বলবো, আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবে মন্ত্রটা। বলো ওম। কি ঘুমছে নাকি? জোরে জোরে বলতে হবে তো, নাহলে হবে কি করে? বলো ওম নমঃ সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতিম। মনে থাকবে? মায়েরা বলছে, বাবা মন্ত্র বলবে বলে এমন একটা 1 কিলোমিটার লম্বা মন্ত্র, হ্যাঁ 1 কিলোমিটার লম্বা, এত বড় মন্ত্র মনে রাখা যায়? মায়েরা তাহলে মনে থাকবে না তো? তাহলে কি হবে? তাহলে একটা শর্ট মন্ত্র বলি, একটা ফোল্ডিং মন্ত্র বলি, কচি মন্ত্র। হ্যাঁ, আমরা তো কলিযুগের মানুষ, তো কচি কচি মন্ত্র ভাল লাগে। হ্যাঁ, শর্টাং নমো আর কি। হ্যাঁ, বেশি বড় বলবো না, একটা ছোট্ট মন্ত্র। যদি এত বড় মন্ত্র মুখস্থ না থাকে, তাহলে গঙ্গার জলটা হাতে নেবে আর মাথায় ছড়া দেওয়ার সময় বলবে নম গঙ্গে, নম গঙ্গে। এইটা বলতে পারবে তো? নম গঙ্গেটা বলতে পারবে তো? ব্যাস, তাতেই হবে। গঙ্গায় পরশে মুক্তি, গঙ্গা স্পর্শ করলেই তাতেই মুক্তি পাওয়া যায়। এক অপরাধ ক্ষমা মরে জানি, এক অপরাধ ক্ষমা মরে জানি। लागल पाए माए तुआ पानी, लागल पाए माए तुआ पानी। की करीब जप तप जोग ध्याने, की करीब जप तप जोग ध्याने, जन्म की तारथ एक ही स्नाने, जन्म की तारथ एक ही स्नाने।